আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন উইথ শিমুল। ভিউয়ার্স, আমি আজকে আপনাদের একটি ইন্টারেস্টিং লেসন দেখতে চলেছি। লেসনটি হচ্ছে লার্ন 70 ইংলিশ ওয়ার্ডস উইথ দেয়ার বেঙ্গলি মিনিং ইন ইজি ওয়ে, অর্থাৎ 70টি ইংলিশ শব্দের বাংলা অর্থসহ সহজ উপায়ে শিখুন। আপনি আজকের এই মেথডটিতে আপনারা কীভাবে নতুন নতুন ইংলিশ শব্দ নিজে নিজে তৈরি করবেন। আপনারা অনেকে ইংরেজি ওয়ার্ড বুঝতে করছেন, কিন্তু আপনারা স্পোকেন রাইটিং আপনারা ওয়ার্ডগুলি দিয়ে বাক্য তৈরি করতে পারছেন না। আজকের এই মেথডের মাধ্যমে আপনারা নিজে যে ইংরেজি শব্দ তৈরি করে কীভাবে আপনারা বাক্য তৈরি করে ভিউয়ার্স সেটি প্র্যাকটিস করাচ্ছি। আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত আজকের লেসন ইংরেজি করে আমি নিশ্চিত যে আপনারা খুব সহজে আপনারা নিজে নিজে ইংরেজি ওয়ার্ড তৈরি করতে পারবেন। ভিউয়ার্স, আপনারা যারা ইতিমধ্যে বইটি সংগ্রহ করেছেন, আপনারা এই মুহূর্তে বইটি খুলে আমার সঙ্গে প্র্যাকটিস করুন, তাহলে আপনারা খুব সহজে আজকের লেসনটি বুঝতে পারবেন। ভিউয়ার্স, যারা বইটি সংগ্রহ করেছেন, আপনারা 236, 37 এবং 38 পৃষ্ঠা খুলে আমার সঙ্গে চর্চা করুন, তাহলে খুব সহজে আপনারা নিজে নিজে ইংরেজিতে হাজার হাজার ইংলিশ শব্দ তৈরি করতে পারবেন। ভিউয়ার্স, লেটস গেট স্টার্টেড। লক্ষ্য করুন, ইন প্রিফিক্স যোগ করে আমরা কীভাবে নিজে নিজে নতুন নতুন শব্দ তৈরি করবো সেটি প্র্যাকটিস করবো। লক্ষ্য করুন যে প্রিফিক্স, আমরা জানি যে প্রিফিক্স মিনস হচ্ছে কোনো ইংরেজি ওয়ার্ডের পূর্বে যখন কোনো বর্ণ বা বর্ণ সমষ্টি বসে নতুন ওয়ার্ড তৈরি করে বা ওয়ার্ডের অর্থে পরিবর্তন করে, সেটি হচ্ছে প্রিফিক্স। আমি আবার বলছি, প্রিফিক্স হচ্ছে এক বা একাধিক বর্ণ যখন কোনো ইংরেজি ওয়ার্ডের পূর্বে বসে নতুন ওয়ার্ড গ্রহণ করে বা ওয়ার্ডের অর্থে পরিবর্তন করে, সেটি হচ্ছে প্রিফিক্স। লক্ষ্য করুন যে অ্যাক্টিভ, আমরা জানি যে অ্যাক্টিভের বাংলা অর্থ হচ্ছে কর্মঠ। যদি আপনি আইএন ইন, অ্যাক্টিভের পূর্বে আপনি ইন যোগ করেন, তাহলে একটি নতুন শব্দ হয়ে গেল, সেটি হচ্ছে ইনঅ্যাক্টিভ। এটি খুবই চমৎকার মেথড। আপনারা যদি এই মেথডটি ফলো করেন, আপনারা খুব সহজে নিজে নিজে হাজার হাজার ইংরেজি ওয়ার্ড তৈরি করতে পারবেন। আপনারা কখনো ইংরেজি ওয়ার্ড মুখস্থ করে ইংলিশ শিখতে পারবেন না। সো ওয়ার্ড শেখার অবশ্যই আপনাদেরকে স্টাইলে শিখতে হবে। আমি আবার বলছি যে ইন প্রিফিক্স যোগ করে আপনি কীভাবে নতুন ওয়ার্ড তৈরি করবেন। অ্যাক্টিভ, এটির পূর্বে আপনি ইন যোগ করে এটি হয়ে গেল ইনঅ্যাক্টিভ, অর্থাৎ কর্মঠ। ইনঅ্যাক্টিভ হচ্ছে অকর্মঠ। পরের ওয়ার্ডটি অ্যাটেন্টিভ, আমরা জানি অ্যাটেন্টিভের বাংলা অর্থ হচ্ছে মনোযোগী। আপনি অ্যাটেন্টিভের পূর্বে আপনি ইন প্রিফিক্স যোগ করে সেটি হয়ে গেল ইন অ্যাটেন্টিভ, অর্থাৎ অমনোযোগী। যেমন অ্যাবিলিটি, এটি আমেরিকান প্রনাউন্সিয়েশন অ্যাবিলিটি, ব্রিটিশ উচ্চারণ হচ্ছে অ্যাবিলিটি, আর আমেরিকান হচ্ছে অ্যাবিলিটি। আপনি অ্যাবিলিটির পূর্বে যদি ইন প্রিফিক্স যোগ করেন, তাহলে হয়ে গেল ইন অ্যাবিলিটি। অ্যাবিলিটি অর্থ যোগ্যতা বা সক্ষমতা, ইন অ্যাবিলিটি অর্থাৎ অক্ষমতা। ইন যোগ করে নতুন ওয়ার্ড হয়ে গেল। যেমন খেইপাবল, খেইপাবল সক্ষম, আপনি এটি পূর্বে ইন প্রিফিক্স যোগ করলেন ইনকেপাবল অর্থাৎ অক্ষম। যেমন কম্পিটেন্ট, আমরা জানি যে হচ্ছে যোগ্য। এই যোগ্যের পূর্বে আপনি ইন যোগ করলেন, কম্পিটেন্টের পূর্বে যোগ করে নতুন একটি ওয়ার্ড হলো, সেটা ইনকম্পিটেন্ট অর্থাৎ অযোগ্য। যেমন কম্পিটেন্স, এটি হচ্ছে যোগ্যতা নাউন, আপনি এটি পূর্বে ইন প্রিফিক্স যোগ করে নতুন ওয়ার্ড হয়ে গেল, সেটি হচ্ছে ইনকম্পিটেন্স অর্থাৎ অযোগ্যতা। যেমন খেপাবিলিটি, ব্রিটিশ উচ্চারণ হচ্ছে খেপাবিলিটি, আর আমেরিকান হচ্ছে খেপাবিলিটি। আপনি এই খেপাবিলিটির পূর্বে ইন প্রিফিক্স যোগ করে সেটি হয়ে গেলে ইনকেপাবিলিটি। আমরা জানি খেপাবিলিটি হচ্ছে সক্ষমতা, ইনকেপাবিলিটি হচ্ছে অক্ষমতা। যেমন ডিসিশন, আপনি এই ওয়ার্ডটি পূর্বে ইন যোগ করে আপনি নতুন একটি ওয়ার্ড হয়ে গেল ইনডিসিশন। ডিসিশন মিনস হচ্ছে সিদ্ধান্ত, আপনি ইনডিসিশন সিদ্ধান্তহীনতা। যেমন পরের ওয়ার্ড লক্ষণ অ্যাডিকুয়েট, এটি বাংলা মিনিং হচ্ছে পর্যাপ্ত। আপনি এটি পূর্বে ইন প্রিফিক্স যোগ করে নতুন একটি ওয়ার্ড হয়ে গেল এবং এটি অর্থে পরিবর্তিত হয়ে গেল ইনএডুকেট অর্থ অপর্যাপ্ত। যেমন ডিফারেন্ট, আপনারা এটিকে ডিফারেন্ট প্রনাউন্স করেন, এটি রং প্রনাউন্সিয়েশন, সেটি হচ্ছে ডিফারেন্ট। আমার সব বলুন ডিফারেন্ট, ভিন্ন বা পৃথক বা আলাদা। আপনি ইন প্রিফিক্স যোগ করেন এই ডিফারেন্টের পূর্বে ইনডিফারেন্ট, উদাসীন, এটি অর্থ পরিবর্তন হয়ে গেল। যেমন এডিবল, খাওয়ার যোগ্য, আপনি এটি পূর্বে ইন প্রিফিক্স যোগ করলেন ইনএডিবল অর্থাৎ অখাদ্য। যেমন ফাইনিট, সসীম, আপনি এটি পূর্বে ইন প্রিফিক্স যোগ করে একটি অর্থে পরিবর্তন হয়ে গেল ইনফাইনিট, অসীম। যেমন লক্ষণ যে এক্সপ্যান্সিভ, এটি চমৎকার ওয়ার্ড, আমরা জানি এটি অর্থ হচ্ছে দামি। আপনি এটি পূর্বে ইন প্রিফিক্স যোগ করলেন, এটি অর্থে পরিবর্তন হয়ে গেল ইনএক্সপেন্সিভ, সস্তা। যেমন সাইট,
দৃশ্য, আপনি এটি পূর্বে ইন প্রিফিক্স যোগ করে এটি অর্থ পরিবর্তিত হয়ে গেল ইনসাইট, অন্তর্দৃষ্টি, অর্থে পরিবর্তিত হয়ে গেল। যেমন সলভেবল, সমাধানযোগ্য, আপনি এটি পূর্বে ইন প্রিফিক্স যোগ করেন ইনসলভেবল, অর্থাৎ অসমাধানযোগ্য, যা সমাধান করা যায় না। ফার্টিলিটি, এটি হচ্ছে উর্বরতা, আপনি ইন প্রিফিক্স যোগ করলেন ইনফার্টিলিটি, অনুর্বরতা। যেমন সিকিউরিটি, নিরাপত্তা, আপনি ইনসিকিউরিটি, নিরাপত্তাহীন। সিনসিয়ার, আমরা জানি আন্তরিক, এটি বলে আপনি ইন যোগ করেন ইনসিনসিয়ার, অর্থাৎ আন্তরিকতাহীন। পরের ওয়ার্ডটি ফলো করুন, যেমন শোয়া, এটিকে আপনারা অনেকেই শিওর প্রনাউন্স করে থাকেন, সেটি হচ্ছে রং প্রনাউন্সিয়েশন, এটি ব্রিটিশ উচ্চারণ হচ্ছে শোয়া। আমরা জানি শোয়া অর্থ নিশ্চিত, আপনি এটির পূর্বে ইন প্রিফিক্স যোগ করেন ইনশোয়া, অর্থাৎ নিশ্চিত করা। যেমন টলারেবল, সহনীয়, আপনি এটির পূর্বে ইন প্রিফিক্স যোগ করে এটি নতুন ওয়ার্ড হয়ে গেল ইনটলারেবল, অসহনীয়। যেমন ভিজিবল, ভিজিবল হচ্ছে দৃশ্যমান, ইনভিজিবল, অদৃশ্য, আপনি এই ভিজুয়ালের পূর্বে ইন প্রিফিক্স যোগ করে একটি চমৎকার ওয়ার্ড হয়ে গেল। যেমন নিউট্রিশন, পুষ্টি, আপনি ইন নিউট্রিশন, ইন যোগ করলেন নিউট্রিশনের পূর্বে ইন নিউট্রিশন, অপুষ্টি। ফ্লেম, আমরা জানি ফ্লেম হচ্ছে অগ্নিশিখা, আপনি এটি পূর্বে ইন যোগ করলেন ইন ফ্লেম, অর্থাৎ উত্তেজিত করা, একটি নতুন ওয়ার্ড হয়ে গেল, অর্থের পরিবর্তন হয়ে গেল। ভিউয়ার্স, আমি এই পর্বে আপনাদেরকে ডিস প্রিফিক্স যোগ করে আপনি কীভাবে নতুন নতুন ওয়ার্ড তৈরি করবেন লক্ষ্য করুন। যেমন প্রোব, আমরা জানি প্রোবের বাংলা অর্থ হচ্ছে প্রমাণ করা, আপনি এটি পূর্বে ডিস যোগ করলেন, নতুন একটি ওয়ার্ড হল ডিসপ্রোভ, মিথ্যা বা ভুল বলে প্রমাণ করা, এটি অর্থ পরিবর্তন হয়ে নতুন ওয়ার্ড হয়ে গেল। যেমন লাইক, পছন্দ করা, আপনি লাইকের পূর্বে ডিস প্রিফিক্স যোগ করেন, তাহলে নতুন একটি ওয়ার্ড হয়ে গেল এবং অর্থে পরিবর্তন হয়ে গেল ডিসলাইক। লাইক পছন্দ করা, ডিসলাইক হচ্ছে অপছন্দ করা। যেমন খারিজ, সাহস, আমরা জানি এটির পূর্বে আপনি ডিস যোগ করলেন ডিসখারিজ, যেমন কাউকে নিরাশ করা হচ্ছে ডিসখারিজ। যেমন গ্রেস, আমরা জানি গ্রেসের বাংলা মিনিং হচ্ছে সম্মান করা কাউকে, আপনি এটির পূর্বে ডিস যোগ করেন, সো নতুন ওয়ার্ড হয়ে গেল ডিসখারিজ, সরি ডিসগ্রেস। গ্রেস, ডিস যোগ করে ডিসগ্রেস, সম্মান করা, আর ডিসগ্রেসের অর্থ হচ্ছে অসম্মান করা। যেমন রিগার্ড, শ্রদ্ধা, আপনি এটি ডিস যোগ করলেন ডিসরিগার্ড, অশ্রদ্ধা। যেমন সিমিলা, সদৃশ, আপনি এটি ডিস যোগ করলেন ডিসসিমিলা, অসদৃশ। ভিউয়ার্স, পরের ওয়ার্ডগুলো ফলো করুন। যেমন ক্রেডিট, আমরা জানি কৃতিত্ব, যেমন ডিসক্রেডিট, অর্থ হচ্ছে দুর্নাম, আপনি ডিস যোগ করে এটি নতুন ওয়ার্ড হয়ে গেল এবং অর্থে পরিবর্তন হয়ে গেল ডিসক্রেডিট, দুর্নাম। কমফোর্ট, আমরা জানি কমফোর্ট হচ্ছে আরাম, ডিস যোগ করে ডিসকমফোর্ট, অস্বাচ্ছন্দ্য। স্যাটিসফাই, অর্থ সন্তুষ্ট করা, কাউকে সন্তুষ্ট করা হচ্ছে স্যাটিসফাই, আপনি এটি পূর্বে ডিস প্রিফিক্স যোগ করেন, সো নতুন একটি ওয়ার্ড হয়ে গেল এবং অর্থে পরিবর্তন হয়ে গেল ডিসস্যাটিসফাই, অসন্তুষ্ট করা। যেমন গাইজ, আমরা জানি গাইজ অর্থ পোশাক, এটি পূর্বে আপনি ডিস প্রিফিক্স যোগ করে নতুন একটি ওয়ার্ড হয়ে গেল ডিসগাইজ, অর্থাৎ ছদ্মবেশে। যেমন ইউনিয়ন, আমরা জানি এটি হচ্ছে ঐক্য বা মিল, আপনি এটি ডিস প্রিফিক্স যোগ করেন ডিস ইউনিয়ন, অনৈক্য বা অমিল, নতুন একটি ওয়ার্ড হয়ে গেল এবং অর্থে পরিবর্তন হয়ে গেল। যেমন অবিডিয়েন্ট, বাধ্য, এটি অ্যাডজেক্টিভ, আপনি এটি পূর্বে ডিস প্রিফিক্স যোগ করেন ডিসঅবিডিয়েন্ট, অবাধ্য, একটি নতুন ওয়ার্ড হয়ে গেল। ভিউয়ার্স, আমি আপনাদেরকে যে লেসনগুলি প্র্যাকটিস করাই, প্রত্যেকটি লেসন হচ্ছে আমার লেখা অ্যান্ড অ্যাডভাইজার অব কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বই থেকে প্র্যাকটিস করাই। আজকে আপনাদেরকে আমি যে লেসনটি প্র্যাকটিস করেছি সেটি হচ্ছে আমার লেখা অ্যাডভাইজার বইয়ের 236, 237 এবং 238 পৃষ্ঠা থেকে আজকে আপনাদেরকে 70 ইংলিশ ওয়ার্ডস উইথ দ্য মিনিং ইন ইজিওয়ে লেসনটি প্র্যাকটিস করেছি। ভিউয়ার্স, আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেকটি স্কিলে দক্ষ হচ্ছেন, ফর এক্সাম্পল ইংলিশ প্রনাউন্সিয়েশন, ব্রিটিশ এবং আমেরিকান প্রনাউন্সিয়েশন, ইংলিশ গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এবং ভোকাবুলারি দক্ষ হচ্ছেন, তাহলে আপনারা আমার লেখা 646টি বইটি ফলো করতে পারেন। আপনারা যারা ইতিমধ্যে বইটি সংগ্রহ করেছেন, আপনারা নিয়মিত বইটি চর্চা করুন। তাছাড়া বইটি যারা এখনো অর্ডার করেনি, আপনারা যদি খুব দ্রুত বইটি আমাদের কাছে অর্ডার করতে চান, তাহলে আপনারা আমাদের বিকাশ নাম্বার লিখে রাখতে পারেন। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01711045295, অর্থাৎ 01711045295, কিংবা 017226506
অর্থাৎ 01722650680। আপনার এই দুটি নাম্বারে যে কোনো একটি নাম্বারে বিকাশ করে আপনারা খুব বইটি আমাদের কাছে অর্ডার করতে পারেন। প্রিয় ছাত্রী বিষয় আপনারা যারা ফেসবুকে আমার সাথে অর্থাৎ সোশ্যাল মিডিয়া যুক্ত হতে চান, আপনারা ইউটিউবে আমার যে লেসনটি আছে লার্ন ইংলিশ উইথ শিমুল স্যার অল দ্য সেম নামে ফেসবুকে আমার একটি পেজ এবং গ্রুপ আছে। সো আপনারা লার্ন ইংলিশ উইথ শিমুল স্যার পেজ বা গ্রুপে আপনারা লাইক দিয়ে আমার সঙ্গে অ্যাড হতে পারেন। আজকে যারা আপনারা আমার চ্যানেলে নতুন কিংবা যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন, আপনারা এখনই নিচে সাবস্ক্রাইব বাটনতে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তাছাড়া পাশে যে বেল আইকনটি আছে সেটা ক্লিক করে নিন, যাতে আপনি ইউটিউব থেকে আমার পরবর্তী লেসন সম্পর্কে নোটিফিকেশন পান। আপনারা অনেকে আমাকে ইনবক্স করেছেন যে আপনারা সাবস্ক্রাইব করেছেন কিন্তু আপনারা নিয়মিত নোটিফিকেশন পাচ্ছেন না। যারা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করেননি, আপনারা নিয়মিত নোটিফিকেশন পাচ্ছেন না। সো নিয়মিত আমার পরবর্তী লেসন সম্পর্কে আপডেট পেতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইবের পাশাপাশি পাশে বেল বাটনটি অন করে রাখবেন, তাহলে আপনারা খুব সহজে ইউটিউব থেকে আমার পরবর্তী লেসন সম্পর্কে নোটিফিকেশন পাবেন। পরবর্তী লেসনে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, অনেক ভালো। সো no more today, I will see you in the other video. Till then, Allah Hafiz, bye bye.